হ্যালো বন্ধুরা, আজকে করব সরু চাটনি। এই যে দেখো, গোবিন্দভোগ চাল আর বিউলি ডাল ভিজে রেখেছি, 4 ঘন্টা হয়ে গেছে। 1 কাপ বিউলি ডাল আর 2 কাপ ছিল আমার গোবিন্দভোগ চাল। 4 ঘন্টা ভিজে রেখে এবার মিক্সার আমি বেটে নেব। এই যে মিক্সারে দেওয়া হচ্ছে। না না, তাড়াতাড়ি করো। ওগুলো ঢুকিয়ে একটা চাপা দে। তুই আর তোর মামা তোর মার বাবা যা করতে চাকলির জন্য যে গোলা হচ্ছে, পাতলা করে গুলানো বেটে নিয়েছে, তারপর একটু জল দিয়ে আবার একটু এই যে গুলে নেওয়া হবে। এবার দিতে হবে একটু নুন, না দিদি? নুন দেবে, আরো পাতলা হবে তো না? আর হবে না, নুনটা ভালো করে দিয়ে দেবে। নুনটা দিয়ে তাওয়া গ্যাসে বসিয়ে একটু তেল নেওয়া হলো, সাদা তেল নেওয়া হলো একটা বাটিতে। তাওয়াটা একটু গরম হলে তারপরে সাদা তেল একটু ব্রাশ করে তারপর দেওয়া হবে গোলাটা। সরু চাকলি হচ্ছে। খুব একটা তেল লাগে না, অল্প তেল ব্রাশ করে দিলেই হয়ে যায়। তাওয়াটা প্রথমে গরম করে নিতে হবে খুব করে। ঘরে জল দাও আগে। গোলাটা এমন করে দেওয়া হচ্ছে ধোসার মতন। কি সুন্দর হয়ে গেছে। এই যে একবার উল্টে দেওয়া হলো। ওটা একটু মুছে দিলে ওটা রাখতে পারতাম। এই তো এটা মুছে মজা হবে। এটাতে মুছ অত বড় জায়গা থাকবে। এই যে আবার উল্টে দেওয়া হলো। এটা রেডি হয়ে গেল। কি সুন্দর আর তেল দেওয়ার দরকার নেই, যেটা প্রথমে দেওয়া হচ্ছে ওইটাতেই হয়ে যাবে। এবার আবার একটা গোলা দেওয়া হলো। দেখুন, ভাই তোলো ঢাকাটা নেব তো। গোলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো, খুলে নেওয়া হলো। এবার আর একটা আবার এই যে উল্টে দেওয়া হলো। দেখুন কত ঠিক হয়েছে ভাই। কি করবি পারবি? কি রে হয়ে গেছে? হ্যাঁ, এই যে এইভাবে সবকটা করে নাও। আমার এই যে সরু চাকলিগুলো সব রেডি হয়ে গেছে। কত সহজে, কম সময়ে, কম খরচায় ভালো খাবার। এটা একটু নলিন গুড় দিয়ে আপনারা খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।